Okay, we will discuss about software. So, what is software? Software is mainly যেটা কম্পিউটার বিভিন্ন ভিতরে বিভিন্ন এক্সেসকে রান করে সেটা সফটওয়্যার মাধ্যমে আর কি। সাপোজ আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সেটা এগুলো সফটওয়্যার ছাড়া কম্পিউটার রান হয় না। সো সফটওয়্যার মূলত এক কথা বলতে বোঝা যায় সফটওয়্যার হলো অপারেশনের কোনো কম্পিউটার অপারেশন করার জন্য, কোনো অপারেশন করার জন্য প্রোগ্রামের যে কর্ম পরিকল্পনা কৌশল করা হয় সেটা হলো সফটওয়্যার। সফটওয়্যার কিন্তু সফটওয়্যার স্পেসিফিক বৈশিষ্ট্য সেটা হলো সফটওয়্যার মানে কম্পিউটারের একটা প্রাণ শক্তি বলা হয়, প্রাণ শক্তি বলা হয়। হ্যাঁ, সফটওয়্যার হলো অদৃশ্য দৃশ্য অদৃশ্য মানে হ্যাঁ। আর সফটওয়্যার হলো আরেকটা হলো দক্ষতা বৃদ্ধি করে। সফটওয়্যার মূলত দক্ষতা বৃদ্ধি করে, সফটওয়্যার অদৃশ্য দক্ষতা বৃদ্ধি করে প্রাণ শক্তি। ওকে, আচ্ছা সফটওয়্যারকে মূলত দুই ভাগ করা যায়। এটা হলো সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সিস্টেম সফটওয়্যার আর এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা সিস্টেম সফটওয়্যার, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামগুলো সেট বা কম্পিউটারের ওয়্যার কাজ পছন্দ করে আর কি। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো তো মূলত একটা নির্দিষ্ট মানে সিস্টেম সফটওয়্যার, প্রথম যদি বলি সিস্টেম সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার মূলত কোনো প্রোগ্রাম তো থাকে, প্রোগ্রামের একটি সেট, এটা হলো প্রোগ্রামের এটা প্রোগ্রামের একটি একটি সেট, প্রোগ্রামের একটি সেট যা একটি কম্পিউটার হার্ডওয়্যার সংস্থান কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। কম্পিউটার একটি সেট যেটা কী করে, যেটা মনে করো যে কম্পিউটার হার্ডওয়্যারে, যে কম্পিউটার যে হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যারের কার্য পরিচালনা বা ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে আর কি। হার্ডওয়্যারের কার্য পরিচালনা নিয়ন্ত্রণ করে এটা প্রোগ্রাম, যে তোমার কম্পিউটারে হার্ডওয়্যারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, এটা হলো সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কীরকম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো নির্দিষ্ট প্রয়োজনে নির্দিষ্ট প্রয়োজন পূরণ করে যা বা কার্যক্রম সম্পন্ন করে নির্দিষ্ট প্রয়োজন পূরণ করে, নির্দিষ্ট প্রয়োজন কেবল স্পেসিফিক নির্দিষ্ট প্রয়োজন, এই প্রয়োজনটা পূরণ করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, আর সিস্টেম সফটওয়্যার একটা নিম্নমানের ভাষা এটা হলো নিম্নমানের ভাষা সেটা। আর এটা হলো উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো উচ্চ স্তরের ভাষা। আর এটা প্রোগ্রামটা জটিল, সিস্টেম প্রোগ্রামটা মানে সিস্টেম প্রোগ্রামটা কি জটিল প্রোগ্রামিংটা জটিল। আর এটা হলো সহজ। অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কারণ যদি স্পেসিফিক কোনো মানুষের কাজ করে, যেহেতু উচ্চস্তরের ভাষা, সে এটা কি প্রোগ্রামটা সহজ। ঠিক আছে, প্রোগ্রামিংটা সহজ। আর কম্পিউটার হার্ডওয়্যার পরিচালনার জন্য এটা ব্যবহার করা হয়। এটা কি, এটা মূলত কি কম্পিউটার হার্ডওয়্যারের পরিচালনা কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। আর এটা ইউজারের নির্দিষ্ট কাজের করার জন্য ব্যবহৃত হয়। আর এটা হলো স্বাধীনভাবে চলতে পারে, সেটা স্বাধীনভাবে চলতে পারে কারণ কম্পিউটার হার্ডওয়্যার পরিচালনা করে এবং স্পেসিফিকভাবে মানে একটা সেট করা থাকে। আর এটা কিন্তু সুনির্দিষ্ট কাজ করে, অর্থাৎ স্পেসিফিক কাজ, যার কারণে ব্যবহারকারী যেটা থাকবে ওটাই আর কি করতে পারে। সো এটা হলো স্বাধীনভাবে ব্যবহৃত হবে না, এটা হার্ডওয়্যার সহায়তায় ইয়ে হয়। হার্ডওয়্যার সরি সিস্টেম সফটওয়্যার সাহায্য ছাড়া চলতে পারে না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, উদাহরণ হলো কি তোমাদের যে উইন্ডোজ, ম্যাক ম্যাক অপারেটিং সিস্টেম, তারপরে লিনাক্স, তারপরে অ্যান্ড্রয়েড, এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সরি সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, গুগল ক্রোম, গুগল ক্রোম, তারপরে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, তারপরে ওরাকল, এই যে এক্সেল পাওয়ার, এই এই যে বিষয়গুলো আছে, এগুলো প্রত্যেকটা হলো কি, প্রত্যেকটা হলো তোমার অ্যাপ্লিকেশন, এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর এগুলো হলো সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার জানলাম। সো আমরা সফটওয়্যার সম্পর্কে একটা আইডিয়া হলো সফটওয়্যার কাজ কী। আমাকে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকার ভিতরে পার্থক্য জানা আর কি। সফটওয়্যার প্রণালী, কাজগুলোর মধ্যে প্রথমটা হলো ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে। ইউজার ইন্টারফেস ব্যবহারকারীর সাথে সফটওয়্যারগুলো সংযোগ, সমন্বয় সাধন এবং পরিচালনা করে। ব্যবহারকারীর সাথে সফটওয়্যারের সংযোগ আর সমন্বয় সাধন করে। ইউজার ইন্টারফেস ব্যবহারকারীর সাথে
সফটওয়্যারের সংযোগ সমন্বয় পরিচালনা করে। ব্যবহারকারীর সাথে ইন্টারফেস মানে ইউজার ইন্টারফেস, ব্যবহারকারীদের সাথে সংযোগ এটা কাজ করে ইউজার ইন্টারফেস। আর রিসোর্স ইন্টারফেস, আর এসও ইউআর রিসোর্স ইন্টারফেস। রিসোর্স ইন্টারফেস এটা হলো ইনপুট আউটপুট। রিসোর্স মানে সরি মানে ইউজার ইন্টারফেস, মানে ইউজার ইন্টারফেস কাহিনী ইউজারের সাথে বিভিন্ন ব্যবহারকারীদের সাথে সমন্বয় সাধন করে, বিভিন্ন ব্যবহারকারীদের সাথে সমন্বয় সাধন করে, এটা হলো ইউজার ইন্টারফেস। আর রিসোর্স ম্যানেজমেন্টে কি, রিসোর্স ম্যানেজমেন্ট হলো মানে সাপোজ ইনপুট আউটপুট যে ডিভাইস করলো, মানে একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার অফারিং করলো, তো এই রিসোর্সের মধ্যে তোমার ইনপুট আউটপুট ডিভাইস বা ফ্লপ হার্ড ডিস্ক এই যে অন্যান্য ডিভাইসগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ, ত্রুটি অবস্থান বা সমন্বয় সাধন, এইগুলো এইসব যে কাজ করবে সেটা হলো তোমার রিসোর্স ম্যানেজমেন্ট আর কি। তাহলে এটা সফটওয়্যারে কাজ করে, অপারেটিং সিস্টেমের কাজ। তারপর টেক্সট, হ্যাঁ টেক্সট ম্যানেজমেন্টের কাজ করে। তারপরে ফিল্ড ম্যানেজমেন্টের কাজ করে, ফিল্ড ম্যানেজমেন্টের কাজ করে। তারপরে নেটওয়ার্ক কী কাজ করে, নেটওয়ার্কের তারপরে ইউটিলিটি কাজ করে, তো ইউটিলিটি কাজ করে, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের কাজ করে। তারপরে রিসোর্স ম্যানেজমেন্ট, ইউজার এই যে বিভিন্ন যে কার্যকরীগুলো আছে, ইউজার ইন্টারফেস, রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি, এই তারপরে টেক্সট ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, ইউটিলিটি, এই যে কাজগুলো এই সমস্ত কাজগুলো অপারেটিং সিস্টেমের কাজ। ঠিক আছে, অপারেটিং সিস্টেমকে আমরা সাধারণত আমরা যেমন আমরা কয়টা অপারেটিং সিস্টেম জানি, সেটা হলো যে নোকিয়া অপারেটিং সিস্টেম বলা হয় স্যামবিয়ান, নোকিয়া অপারেটিং সিস্টেম বলা হয় স্যামবিয়ান। তারপরে গুগল অপারেটিং সিস্টেম বলা হয় অ্যান্ড্রয়েড, হ্যাঁ অ্যান্ড্রয়েড। তারপরে অ্যাপল অপারেটিং সিস্টেম বলা হয় iOS। ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম বলা হয় ব্ল্যাকবেরি ওএস, অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখন ইউজার যে আমরা ইউজারের ইন্টারফেস অনুসারে প্রকার থাকি আমরা, মানে অপারেটিং সিস্টেম প্রভাবে ইউজার ইউজার ইন্টারফেস ইন্টারফেস ইউজার ইন্টারফেস অনুসারে অপারেটিং সিস্টেম দুই ভাগ করা যায়। একটা হলো তোমার টেক্সট বা বর্ণ ভিত্তিক অপারেটিং সিস্টেম, আর একটা হলো চিত্র বা গ্রাফিক ভিত্তিক অপারেটিং সিস্টেম। আচ্ছা, আমরা ইউজার ইন্টারফেস কিছুক্ষণ আগে জানলাম। ইউজার ইন্টারফেসটা কীরকম, মানে ব্যবহারকারী কী কী করবে না করবে, অর্থাৎ মানে ব্যবহারকারীর সাথে ব্যবহারদের সংযোগ সমন্বয় সাধন বা পরিচালনা নির্দেশ গ্রহণ করে, সেটা হলো ইউজার ইন্টারফেস। যেমন একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার যায় সংশোধন। আচ্ছা, তাহলে আমরা কি এটা দিলাম আমরা কি টেক্সিং এবং বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস, এটা হলো চিত্রভিত্তিক ইন্টারফেস। তো বর্ণভিত্তিক ইন্টারফেসটার মধ্যে কি এটা বিভিন্ন টাইপের বর্ণ টাইপ যে করে, ওই বর্ণ টাইপের কাজ করে আর কি। যেমন এমএস ডক্স, তারপরে পিসি ডক্স, তারপরে ইউনিক্স লিনাক্স, এইগুলো হলো টেক্সট বর্ণভিত্তিক কাজ করে, মানে ইউজার ভিত্তিতে এটা। আর চিত্রভিত্তিক কোনটা, উইন্ডোজ 7 8 9 7 8 10, তারপরে যে উবান্টু, হ্যাঁ উবান্টু এই যে উবান্টু খুবই ইম্পর্টেন্ট। উবান্টু খুবই ইম্পর্টেন্ট। তো উবান্টু হলো কি চিত্রভিত্তিক, উবান্টু হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। আর এমএস এটা হলো এটা হলো বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। তাহলে ইউজার ভিত্তিক অপারেটিং সিস্টেম হলো, আমরা কিন্তু অপারেটিং সিস্টেম প্রকার পদ্ধতি না, তো ইউজার ভিত্তিক অপারেটিং সিস্টেম। তারপরে একটা হলো প্রসেসর ভিত্তিতে, প্রসেসরের সংখ্যার উপর সংখ্যা প্রসেসরের সংখ্যার উপর অপারেটিং সিস্টেমকে দুই ভাগ করা যায়। এটা হলো সিঙ্গেল অপারেটিং সিস্টেম, এটা হলো সিঙ্গেল অপারেটিং সিস্টেম। আর একটা হলো মাল্টিপল সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টিপল প্রসেসিং, মাল্টিপল প্রসেসিং অপারেটিং সিস্টেম। তো সিঙ্গেল অপারেটিং সিস্টেম, মাল্টিপল অপারেটিং সিস্টেম। সিঙ্গেল অপারেটিং সিস্টেমটা কোনো রকম মানে এটা একটি মাত্র সাধারণ কাজ, মানে একটি মাত্র সাধারণ কাজের জন্য অপারেটিং সিস্টেম আছে। একটি সিম্পল একটি কাজের জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহার হয় সিম্পল অপারেটিং সিস্টেম। যেমন এমএস ডক্স, পিসি ডক্স, এই যে উইন্ডোজ, এই যে অ্যান্ড্রয়েড এটা হলো সিঙ্গেল ভিত্তিক, এটা হলো সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম। এমএস ডক মানে পিসি ডক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, নোকিয়া যেমন কি বলুন স্যাম বাই ওএস, এই যে স্যামবাইন ওএস অপারেটিং সিস্টেম, এটা হলো সিঙ্গেল অপারেটিং সিস্টেম। আর মাল্টিপল অপারেটিং সিস্টেম কীরকম,
মাল্টিপল অপারেটিং সিস্টেম হলো যে তোমার যে আমরা করলাম না, যেখানে বললাম যে ওই যে লিনাক্স, তারপরে লিনাক্স ইউনিক্স, লিনাক্স মানে মাল্টিপল, এটা একাধিক সাধারণ কাজ করে, মানে একই সময়ে, মানে মাল্টিপল সরি একই সময় এটা শুধু মানে একটি সাধারণত কাজ করে, মানে সিঙ্গেল কাজ করে, আর মাল্টিপল একই সময় একাধিক কাজ করে, মাল্টিপল প্রসেসিং আর কি অপারেটিং সিস্টেম। তো এটা এটা হলো ইউনিক্স, তারপরে লিনাক্স, লিনাক্স, তো উইন্ডোজ, এটা হলো কি মাল্টিপল অপারেটিং সিস্টেম, এটা হলো মাল্টিপল অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তাহলে সিঙ্গেল মাল্টিপল অপারেটিং সিস্টেম বুঝলাম। মানে লিনাক্স কিন্তু কতবার ছিল, যে বিসিএসএ আসলো, লিনাক্স, তারপর ইউনিক্স, এটা হলো সিঙ্গেল অপারেটিং সিস্টেম। ওকে ফাইন। এখন আমরা সত্য সত্য বা মালিকানা অনুসারে সত্য বা মালিকানা অনুসারে সত্য বা মালিকানা অনুসারে অপারেশনকে দুই ভাগ করা যায়। সত্য বা মালিকানা অনুসারে অপারেশন করে দুই ভাগ করা যায়। এটা হলো ওপেন সোর্স সোর্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা হলো ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স অপারেটিং সিস্টেমটা কোনটা? ওপেন সোর্সটা হলো যে আমরা এখানে বললাম না, ওই যে তোমার এমএস, যেটা এটাই কিন্তু মানে তোমার এমএস ডক্স না, মানে লিনাক্স আর ইউনিক্স এখানে এইখানে আছে, আবার এখানেও আসবে, দেখি লিনাক্স, এটাকে ওপেন লিনাক্স, তারপরে ইউনিক্স, এগুলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তারপরে আমরা যে পড়ছিলাম না যে উবান্টু কিন্তু ওপেন সোর্স, উবান্টু ওপেন অপারেটিং সিস্টেম, এটাগুলো নৈবিত্তিক এমসিকিউর জন্য গেলে কী তখন হুট করে সমস্যা হবে। তাই লিনাক্স কোনো অপারেটিং সিস্টেম, অফেন সোর্স অপারেটিং সিস্টেম, উবান্টু হচ্ছে অফেন সোর্স অপারেটিং সিস্টেম। আমি হলো তোমার যে এটাকে পার্সোনাল, মানে পার্সোনাল বলতে কি এটা কি পিসি, মানে অর্থাৎ বর্ণভিত্তিক বা টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম। এটা টেক্সট অপারেটিং সিস্টেম, একই সাথে এটা মাল্টিপল অপারেটিং সিস্টেম, টেক্সট অপারেটিং সিস্টেম, এবং এটা বলা হয় অফেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে অবস্থা। আর ক্লোজ অপারেটিং সিস্টেমগুলো, ক্লোজ বলতে যেটা টাকা দিতে হয় আর কি, ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেমগুলো যেমন মাইক্রোসফট উইন্ডোজ, তারপর ম্যাক অপারেটিং সিস্টেম, সোলারিয়াস, সোলারিয়াস, এগুলো সিস্টেম, সোলারিয়াস, এগুলো হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, এগুলো ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ব্যবহারকারী অনুসারে ব্যবহারকারী সংখ্যা অনুসারে ব্যবহারকারী সংখ্যা অনুসারে অপারেটিং সিস্টেমকে দুই ভাগ করা যায়। এটা হলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। এটা হলো মাল্টিপল ইউজার, সিম্পল অপারেটিং সিস্টেম, মাল্টিপল ইউজার অপারেটিং। সিম্পল অপারেটিং সিস্টেম বলতে কি, মানে এটা একই সময় একমাত্র কাজ একজন ব্যবহার করতে পারে। সিঙ্গেল মানে এটা কি ইউজার না, সিঙ্গেল ইউজার ব্যবহার করে অনুসারে ইউজার, তো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ব্যবহারকারী শুধু একজন ইউজ করতে পারে। যেমন আমি বললাম যে সিঙ্গেল ইন্টারফেস বললাম না, এই যে সিঙ্গেল অপারেটিং সিস্টেম, সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টিপল প্রসেসিং। ওকে দুঃখিত। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমটা হলো যে এমএস ডক্স, হ্যাঁ ডক্স, পিসি ডক্স, হ্যাঁ ডিওএক্স ডক্স, দ্য উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আমরা পছন্দ অ্যান্ড্রয়েড এটা সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। তারপরে বিয়া, এটা সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আর মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম হলো যে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। বিস্তা মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম। লিনাক্স মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম। তারপরে ইউনিক্স, এটা মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম, সেটা মাথায় রাখতে হবে। আর আমরা কিন্তু জানি যে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হলো কোনটা? এই যে ইউনিক্স, লিনাক্স, হ্যাঁ উইন্ডোজ তোমার 2008 সার্ভার, এগুলো হচ্ছে তোমার টাইম শেয়ারিং। একই সাথে কিন্তু এটা মাল্টিপল, এটা ওপেন সোর্স, এই দুটা।
মশা অপারেটিং সিস্টেম। ওকে, আর একই সাথে এটা ওপেন সোর্স, এটা মাল্টিপল প্রসেসিং, আবার এখানে চিত্রিত বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। এটা আর ক্লোজ কিন্তু না, ক্লোজ কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ আর এই ওমের আছে যেখানে, এটা হলো ক্লোজ। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি একটু আইডিয়া পেয়ে গেলাম। সো এখন আমরা ডিস্ট্রিবিউটিং অপারেটিং সিস্টেমটা মোটামুটি হয়ে গেছে। এবং আরেকটা বিষয় কি, ওই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হলো শিডিউলিং পলিসি করে, ভালোভাবে ভালো শিডিউলিং পলিসি করে। এটা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা মানে সেজন্য মানে শিডিউলিং শিডিউলিং পলিসিটা কি ভালো, শিডিউল পলিসিটা খুব ভালোভাবে ইয়ে করে আর কি। আচ্ছা, আমরা অপারেটিং সিস্টেম এবং কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম আমরা কিছু স্পেসিফিক আলোচনা করি, সেটা হলো ধরুন যে আমরা বললাম ইউনিক্স, লিনাক্স, এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তারপরে তোমার লিনাক্সটা আলোচনা করলাম, লিনাক্স এটা। আর 16 বিটের এমএস ডক্স, হ্যাঁ ডক্স, পিসি ডক্স, এটা এই দুটো হলো 16 বিটের, এটা হলো 16 বিট, এটা হলো 16 বিট অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আর উইন্ডোজ 2008 বা উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ভিস্তা বললাম না, ভিস্তা করে ভিস্তা আছে, ভিস্তা মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম। এই ভিস্তা কিন্তু 2007 সালে হয় এবং এটা 32 বিট 64 বিট নিয়ে গঠিত উইন্ডোজ ভিস্তা। এটা মাল্টিপল অপারেটিং সিস্টেম, মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টিপল ইউজার অপারেটিং সিস্টেম। আর ম্যাক ম্যাক অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেমটা কি, এটা মূলত ম্যাক অপারেটিং সিস্টেম তো আমরা কিছু বললাম যে এমএস ডক্স, ম্যাক অপারেটিং সিস্টেম, আচ্ছা ম্যাক অপারেটিং সিস্টেম এটা হলো ক্লোজ সোর্স, এটা নিতে টাকা নিতে হবে, টাকা পে করতে হবে। তো মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম, এগুলো কি টাকা দিতে হবে, দেখলে টাকা দিতে হবে, টাকা দিয়ে ইয়ে করতে হবে। আর ইউনিক্স, মানে ইউনিক্সটা কিন্তু মাঝে মাঝে তোমার উদ্ভূত হয়ে যায়, তোমার ওপেন সোর্স এবং ক্লোজ সোর্স দুইটাই হয় ইউনিক্স, মানে দুটো কাজ করে। আর এখন এটা বিশেষ আসলো যে ডিস ডিক্স ডিক্স ডিফ্র্যাগমেন্টেশন, ডিক্স ডিআই ডিক ডিফ্র্যাগমেন্টেশন, ডিফ্র্যাগমেন্টেশনটা কি, এটা মূলত হলো পুনঃবিস্তার করতে ডিস্ক, মানে ডিস্ক ফাইল পুনঃবিস্তার করতে, মানে ডিস্কের যে ফাইল আছে, ডিস্কের যে ফাইল এই পুনঃবিস্তার করতে ডিসফ্র্যাগমেন্টেশন করা যায়। অর্থাৎ কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য ডিসফ্র্যাগমেন্টেশন বা ক্লিন আপ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এটা মূলত কী করে, কাজের গতি বাড়াতে সাহায্য করে, দ্রুত কাজ করে, কম সময়ে কাজ করে, কম সময় লাগে, সর্বোচ্চ কার্য সর্বোচ্চ কার্যকারিতা কম সময় লাগে এবং দ্রুত কাজ করে। এটা হলো তোমার ডিসফ্র্যাগমেন্টেশন। ডিভাইস ড্রাইভটা সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীদের সাথে সম্পর্ক স্থাপন করে, ব্যবহারকারীদের সম্পর্ক স্থাপন করে ডিভাইস ড্রাইভ আর কি। সো আমরা মাইক্রো প্রসেসরটা মোটামুটি হার্ডওয়্যারটা আমরা জানলাম, হার্ডওয়্যারতে যে বিভিন্ন 3 ভাগ করা যায়, এগুলো সব মোটামুটি এটা হার্ডওয়্যার সিস্টেম জানলাম আর কি, এটা মোটামুটি আইডিয়া হলো। সো এটা পরীক্ষা খুব আসে, মানে কম্পিউটার থেকে খুবই পরীক্ষা আসে, বিসিএস ব্যাংক। এবার আমরা এই যে বিগত সালে প্রশ্নগুলো পড়বো, এগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। মানে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, কি এটা লিনাক্সও হয়, তারপরে উবান্টু হয়, হ্যাঁ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। মূলত লিনাক্সটা বেশি হয় আর কি, উবান্টু তো ক্লোজ হওয়ার কথা, উবান্টুতে ক্লোজ হওয়ার কথা, বাট এটা করলে না, উবান্টু করলে না, উবান্টু ওপেন সোর্স, হ্যাঁ ঠিক আছে, উবান্টু হচ্ছে ওপেন সোর্স, আমরা ওপেন সোর্স করছি, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, উবান্টু ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আচ্ছা, ফায়ারবক্স অপারেটিং সিস্টেম সংখ্যা বলা হয় B2G, ফায়ারবক্স। আচ্ছা, উইন্ডোজ সিস্টেমের সাথে কার নাম জড়িত, উইন্ডোজ সিস্টেমের সাথে বিল গেটস, মানে উইন্ডোজ সিস্টেম মানে মাইক্রোসফট উইন্ডোজ, এটা বিল গেটস আবিষ্কার করছে, বিল গেটস কোম্পানি দিচ্ছে। আচ্ছা, এটা কি আছে,
the essential part of the any branch of system. এটা গুরুত্বপূর্ণ হলো কি, এটা হলো তোমার সিকিউরিটি কথা হয়, সিকিউরিটি থাকে। তারপর তো আছে কি মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠানকে, মুক্ত সফটওয়্যার প্রতিষ্ঠানটা জানি না আমি। এটা হচ্ছে তোমার রিচার্ড ম্যাথিউস ইসলাম। কম্পিউটারের যে ডিস্ক সিস্টেমের সফটওয়্যার থাকে তাকে বলে, কম্পিউটারের যে ডিস্ক সিস্টেম যে ডিস্ক সিস্টেম থাকে সেটাকে বলা হয় তোমার ডিভাইস নাকি সিস্টেম ডিস্ক সফটওয়্যার থাকে। সিস্টেম তোমার স্ট্যান্ড আপ নাকি স্টার্ট আপ বাটন যায় না, স্ট্যান্ড এটা হচ্ছে স্টার্ট আপ ডিস্ক সিস্টেম। পরটা কী আছে, নিচে কোনটি অপারেটিং সিস্টেম, ওকে ফাইন। আচ্ছা, নিচে কোনটি অপারেটিং সিস্টেম নয়, নিচে অপারেটিং সিস্টেম নয় কোনটি অপারেটিং সিস্টেম। আচ্ছা, লিনাক্স হয়, তারপরে উবুন্টু, মজিলা তো না, যে উইন্ডোজ, হ্যাঁ হ্যাঁ ইউবুন্টু আছে, এটা ইউবুন্টু আছে, বাট এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ইউবুন্টু। আচ্ছা, নিচে কোনটি সিস্টেম সফটওয়্যার, নিচে সিস্টেম সফটওয়্যার এই যে উইন্ডোজ এবং ইউজার দুটো দেওয়া আছে, এটি এস এম উইন্ডোজ। ওকে, কোনটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম, কোনটি কম্পিউটার অপারেটিং সিস্টেম, এমএস উইন্ডোজ, লিনাক্স, ঠিক আছে লিনাক্স তো ম্যাক্স সবলে। আচ্ছা, যে কোনটি কম্পিউটার অপারেটিং সিস্টেম হলো তোমার র্যাম রোম দুইটাই, এটা কোনো সিস্টেম না, প্রফেশনাল স্পিড ডিস্ক শিট নাকি, এটা তো আমি জানি না, এটাও জানি না, বাট এটা দিছে। আচ্ছা, ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবক প্রতিষ্ঠান, ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবক হচ্ছে তোমার ইউনিক্স কে উদ্যোগ করেছে, আমি এটা এটা হচ্ছে তোমার বেল ল্যাব ইউনিক্স অপারেটিং সিস্টেম কে উদ্যোগ করেছে, ইউনিক্স অপারেটিং সিস্টেমকে উদ্ভাবক করেছে হচ্ছে বেল বেল ল্যাব ইউনিক্স সিস্টেম বেল ল্যাব উদ্ভাবক করেছে। আচ্ছা, ডক্স ডক্সের এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এর মধ্যে পার্থক্য কী, ডক্স আকারে অনেক বড় হয়, উইন্ডোজ মাল্টি টাস্কিং এনভায়রনমেন্ট, উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, উইন্ডোজ দ্রুত কাজ করে। আচ্ছা, উইন্ডোজ গ্রাফিক্যাল ইন্টারফেস। ওকে, উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেম কত বিটের? 32 বিটের কথা, হ্যাঁ 32 বিট। ব্যাংক নিয়ে পরীক্ষা আসলো যে হুইচ অফ ফলোয়িং অপারেটিং সিস্টেম ইজ অ্যান ওপেন সোর্স আমরা জানি, ওপেন সোর্স তোমার উইন্ডোজ 10 উইন্ডোজ ফেরিডা, এই যে ফেরিডা কিনছিলাম রে, ফেরিডা ওপেন সোর্স, ফেরিডা আছে কি, এটা লিনাক্স ইউনিক্স উবান্টু, এটা কি এটা তো ফেডোরা এটা আপডেট আছে না, ফেডোরা এটা করে আসলো ব্যাংক গেছিলাম, ফেডোরা কি, ফেডোরা আছে ফলোয়িং অপারেটিং সিস্টেম, ফেডোরা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু সিস্টেমেটিক সিস্টেম, হুইচ অফ ফলোয়িং ইজ নট এ ট্রু স্টেটমেন্ট, which of following is not a true statement, delete flash can be found in recent bin, and delete wish in recent bin can be restored, and this increase the successfully, following is not true, মানে disk space can be increased a send file into the TS bin, disk space increase, delete field can be found in a recycle bin, ঠিক আছে এটা আবার ডিলিট যেটা করে আবার রিসাইকেল করা যায়, ডিলিট ফাইল ইন রিসাইকেল বিন ক্যান বি রিস্টোর করা যায়, ঠিক আছে। দেয়ার আর হ্যাভ মাল্টিপল রিসাইকেল বিন, ঠিক আছে। দেখুন তারপর কী আছে, হুইচ হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ প্রোটেক্ট ইউর হ্যান্ড অ্যান্ড ডিভাইস ডেটা, রেগুলার বাস ব্যাকআপ, এটা কী আছে রেগুলার ব্যাকআপ, जैसे कि regular backup. The receiving the host of the receiver of segment should acknowledge what can the host do you improve the reliability of the communication season. Decrease of the window size, okay, লেখা পাচ্ছি না। which one is the first food bit এটা বলা, ফার্স্ট ভেস্তা 32,
বেশি না রে, এটা উইন্ডোজ জেপস উইন্ডোজ জেপস না। Fine. Which following is not a operating system? What operating system? না, লিনাক্স অপারেটিং সিস্টেম ওরাকল না। আচ্ছা, হুইচ দ্য ফলোয়িং, সরি, হোয়াট ইজ লিনাক্স? লিনাক্স হলো কি? এটা অপারেটিং সিস্টেম। এটা পাওয়া যাবে কিনা এগুলো 2009 সালে। আচ্ছা, দ্য প্রসেস অফ ইনশিওরিং erasing a disk is called, the process of the erasing is called কি বলে, weeping. A help menu is available at the which button? এটা বলে start. আচ্ছা, in general a Windows has dash scroll. Windows has two scroll. The operating system is the most common type of the operating system is the most common type of the software. Common type of system software. Operating system is the most common type of system software. Every software কি আছে? system software. এখানে বলা আছে যে দ্য অপারেটিং সিস্টেম ক্রিয়েট করতে পারে, অপারেটিং ক্রিয়েট করে এই ভার্চুয়াল কম্পিউটার্স, ভার্চুয়াল অপারেটিং সিস্টেম করতে পারে। আচ্ছা, তারপরে এটা কি ছিল? জানাতে ভেঙে আসছি যে হুইচ অফ ফলোয়িং আর লোডেড ইন দ্য সেভ মোড। লোডেড ইন দ্য সেভ মোড, এটা তোমার হুইচ অফ দ্য ফলোয়িং আর লাউডেড ইন সেভ মোড? কিবোর্ড ডিভাইস, মাউস ডিভাইস, ভিজিএ ডিভাইস, ঠিক আছে ওগুলো। অপারেটিং সিস্টেম যেটা ম্যানেজ করে মেমোরি না, প্রসেস ম্যানেজ করে আইডিয়া ইনপুট আউটপুট ম্যানেজ করে, মেমোরিও ম্যানেজ করে, ঠিক আছে। আচ্ছা, কোনটি ড্রাইভে এমএস ডকুমেন্ট রাখা হয়? এমএস ডকুমেন্ট আছে সি ড্রাইভে সিট পড়ছি এটা। আচ্ছা, কি আছে? স্পট দ্য ওল্ড ওয়ান আউট অ্যামংস্ট দ্য ফলোয়িং বেসিক। আচ্ছা, ইউনিক্স হলো তোমার, এটা আইডিয়ার ভার্সন, আর এটা সাপোর্ট মাল্টিপল প্রসেস। হুইচ ফলোয়িং ইজ দ্য অপারেটিং সিস্টেম? কোনটা অপারেটিং সিস্টেম? ইউনিক্স, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ইজ অ্যান অপারেটিং সিস্টেম। ইউনিক্স এরকম না, পয়েন্ট এসে মানে ইউনিক্স লিনাক্স এটা খুব মাথা রাখতে হবে। হুইচ অফ সিস্টেম সফটওয়্যার, নিচে কোনটি সিস্টেম সফটওয়্যার? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার পড়ছিলাম আমরা। আর সিস্টেম সফটওয়্যার এমএস, এটা ইলেকট্রনিক সফটওয়্যার। তবে কি ওরাকল উইন্ডোজ ভাস্তা, এটা সিস্টেম সফটওয়্যার। লিনাক্স অপারেটিং সিস্টেম কি? সিস্টেম হলো এটা মাল্টিপল টাস্কিং অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। মাল্টিপল টাস্কিং অপারেটিং সিস্টেম, আর এগুলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, এটা মাল্টিপল ইউজ অপারেটিং সিস্টেম। লিনাক্স ইউনিক্স এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর জেনারেল হোয়াট ইজ দ্য সিস্টেম ক্লোজ আর দ্য ইস্যু, এটা words, okay? Which operating system is recommended for the real time system? Real time system recommended তোমার যে উইন্ডো, in which boot window start with one score device save mode. Find the document, fill the star in, and which one the following is the correct search option. আমি জানি না ভাই, তো অনেক গ্যাপ দিচ্ছি। কম্পিউটার ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলিট কোনো করলে কোথায় যায়? ডিলিট করলে এটা ইয়েতে যায়, 60 না রিসাইকেল কারণ ওটা আবার রিসাইকেল করা যায় সম্ভব। যে কোনটি কম্পিউটার সি ড্রাইভে থাকে, কম্পিউটার সি ড্রাইভে কোনো থাকে, যে কোনটি কম্পিউটার সি ড্রাইভে থাকে, উইন্ডোজ কম্পিউটার সি ড্রাইভে থাকে, যে কোনটি সি ছোটা, এটাকে বলা হয় ফায়ারবক্স। Which of the following operating system is not multiple operating system? Multiple operating system, DOS. Which of the following is not operating source operating system? এটাকে বলা হয় which of the following is not open source? এটা অফিসে তো ক্লোজ সোর্স, কিন্তু অফিসে ক্লোজ, তো এটা অফিস ওপেন সোর্স, কিন্তু এই তিনটা তো মনে হচ্ছে না। লিনাক্স তো ওপেন সোর্স, সোলারিস ওপেন সোর্স, সোলারিস ওপেন সোর্স, বাট এখানে ওই উইন্ডোজটা হলো তোমার ক্লোজ সোর্স।
ঠিক আছে, সবগুলো উদাহরণগুলো সব পড়তে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং অপারেটিং সিস্টেম কম্পিউটার ইউজার ইন্টারফেস ডক্স ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পিউটার ক্যান বি ইউজার দিস এটা স্টোরেজ এটাকে বলা হয় ফরম্যাটেড লাইন। আচ্ছা, এখানে আসলে আর কিছু মনে হচ্ছে ফলোয়িং অপারেটিং সিস্টেম ইজ নট এ মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম না, এটা আর সুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেম ইজ দ্য ওপেন অপশন আছে পড়ছি। ওকে, আর বলছে রে এটা বলছে যে হুইচ দ্য ফলোয়িং অপারেটিং সিস্টেম এটা অপারেটিং সিস্টেম অ্যাপ্রিভিশন ইউজুয়ালি মিনস, আরে এটা তো অবশ্যই পাওয়া যাবে। ফাইন, ওকে, এখন আমরা পড়বো গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেমগুলো এরকম হয়, মূলত এটা মানে এটা ইনস্টল করা লাগে এবং এটা অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম করতে হলে সিস্টেম সফটওয়্যারের সাহায্য লাগে। মাইক্রোসফট ওয়ার্ড, জিমেল, গুগল গুগল ক্রোম, তারপরে গুগল গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ এটা এটা কি গুগল বুঝতেছে না। তো এটা ইয়েতে এটা হচ্ছে ইউটিউব, এই যে বক্স ফায়ারবক্স এগুলো সবগুলো কিন্তু হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন আমরা এই যে ফার্মওয়্যার ফার্মওয়্যার তো ফার্মওয়্যারটা কি? ফার্মওয়্যারটা হলো যে সকল প্রোগ্রাম কম্পিউটার হার্ডওয়্যারের মতো স্থায়ী এবং কম্পিউটারে তৈরি করার সময় সেমিকন্ডাক্টর মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষণ থাকে আর কি। যে সকল যে সকল প্রোগ্রামগুলো কম্পিউটারের হার্ডওয়্যারের মতো স্থায়ী স্থায়ী এবং কম্পিউটারের হার্ডওয়্যারের মতো স্থায়ী এবং কম্পিউটারের তৈরির সময় সেমিকন্ডাক্টর মেমোরিতে বলতে রোম, রোম তো স্থায়ী, সেমিকন্ডাক্টর মেমোরির মতো স্থায়ী সংরক্ষণ থাকে, সেগুলো তাকে ফার্মওয়্যার বলে। ফার্মওয়্যারটা হলো কি, ফার্মওয়্যারটার মধ্যে হার্ডওয়্যার কম্পিউটার এটা তোমার মেমোরি মানে স্থায়ী বা কম্পিউটার তৈরি সেমিকন্ডাক্টর মেমোরি স্থায়ী সংরক্ষণ মানে যেমন আমরা যদি বলি যে বাইনারি ইনপুট আউটপুট যে সিস্টেমটা, এগুলো কিন্তু ফার্মওয়্যার, এটা কম্পিউটার ব্যবহৃত ফার্মওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হয়, ঠিক আছে। রোম কিন্তু ফার্মওয়্যার থাকে, রোম। সো আমি সেটা বুঝতে পারলাম, তাহলে আমরা কী জানলাম? বাইনারি ইনপুট আউটপুট অপারেটিং সিস্টেমটা মূলত কি, এটা মূলত যে কম্পিউটার সিস্টেমকে অন করা এবং কম্পিউটার সিস্টেমকে অফ করা কাজে ব্যবহৃত হয়। এটা বাইনারি ইনপুট অপারেটিং সিস্টেম, বাইনারি ইনপুট অপারেটিং সিস্টেম। এটা মূলত তোমার রোম রোমের সংরক্ষণ থাকে, আর বাইনারি ইনপুট অপারেটিং সিস্টেম। আর আরেকটা হলো আমরা জানি যে বুটিংটা কি? বুটিংটা হলো যখন কম্পিউটার পাওয়ার বাটন প্রেস করে কম্পিউটার চালু কিছু করলে পুনরায় রিস্টার্ট করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় বুটিং। বুটিং কি? বুটিং হলো কি কম্পিউটার চালু বা পুনরায় চালু করার প্রক্রিয়াকে বুটিং বলে। কম্পিউটার চালু করাকে বুটিং বলে। বুটিং পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেমের লোডিং প্রক্রিয়াকে বুটিং বলে আর কি। আচ্ছা, বুটিং কিন্তু তোমার অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু বুটিং চালু করতে পারবে না, অপারেটিং সিস্টেম লাগবে, ঠিক আছে। আর রোম ভিত্তিক প্রোগ্রাম নাম কি? রোম ভিত্তিক প্রোগ্রাম নাম হচ্ছে তোমার ফার্মওয়্যার। রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্মওয়্যার। এটা চেয়েছিলাম। সো আমি তো এগুলো পারতেছি না ম্যান, কী যাবে যে ডক্স। ডক্স কি? ডক্স হলো অপারেটিং সিস্টেম তিনটি ইয়ে থাকে, ডক্সকে ভাগ করা আছে। ডক্স মানে ইনপুট আউটপুট মানে আইওস সেন্স, তারপরে এমএস ডক্স, কমেন্ট.com আর কি। তো টাচেবল শুটিং কি কাজ কি? দেখে সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো কী আছে বাইনারি ইনপুট আউটপুট ডিভাইসটা, এটা এক ধরনের ফার্মাসি কম্পিউটার বুটিং বা কম্পিউটার প্রয়োজন নির্দেশনা থাকে বা বুটিং প্রসেসের সময় এটা মেমোরিতে লোড করে। বাইনারি ইনপুট আউটপুট ডিভাইস এটা ফার্মওয়্যার হুইচ ওয়ান ইজ দ্য রং স্টেটমেন্ট অফ ফর ইন ইন্টারেস্ট অফ কোনটা রং স্টেটমেন্ট, এটা প্রোভাইড স্টোরেজ, এটা প্রোভাইড স্টোরেজ না, এটা হলো
তোমার কি বাইরে ইনপুট এটা মাইক্রোসফট কন্ট্রোল করে, ইনপুট করে, তারপর ম্যানেজ করে এবং লোডটা দেওয়া পানি সেটা লোড করে এই তিনটা। যদি আমি কোড জানি না। আচ্ছা, যে প্রোগ্রামিং প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য রোম লাগে, হ্যাঁ ঠিক আছে। এটা আছে তোমার বুডিং স্টার্ট লোডিংয়ের জন্য রোম লাগে, বুডিং স্টার্ট লোডিংয়ের জন্য কী লাগে, রোম লাগে। একটা হচ্ছে কি হুইচ ইনিশিয়াল program can is called the string initial computer initial string বলা হয় বুডিং বলা হয়, বুডিং লোডিং মানে বুডিং program called sharing the computer which initially program is called মানে initially program ইয়ে করে called starting computer, এটাকে বলা হয় এটাকে বলা কি হার্ডওয়্যার সিস্টেম দিস না বুডিং লোড ওকে। ফার্মওয়্যার is bold in রোম ফার্মার কিন্তু তোমার রোম দেয় মানে স্থায়ী ইউনিট ফার্মার স্থায়ী না স্থায়ী ওকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম ইনপুট বাইনারি ইনপুট অপারেটিং সিস্টেম অফ দ্য ফলোয়িং প্রোভাইড স্টোরেজ ওকে। Where is the most আরেকটা দেখি দেখো when we boot the computer you are loading the operating system in computer operating system boot the process which will execute the automatically auto access bit binary input output system which is the following history of the boot binary input output system computer জন্য চালু করা এবং binary input output system এটাকে বলতে রোমাল হয়। কম্পিউটার বুটিং ইনফরমেশন সংরক্ষণ থাকে তাকে বলা হয় the program is as a permanent as hardware and state in ROM is known as the firmware. And the phase of the following is not related to a computer কোনো কম্পিউটার সাথে রিলেটেড না, এটা তো এটা রিলেটেড র্যাম রোম কিন্তু এই which of the following is not to related a computer following is not related to a computer তো কম্পিউটার সাথে রিলেটেড না which সবগুলো রিলেটেড নাম রিলেটেড কম্পিউটার সাথে না কোনটা তাই না। When we start the computer then which the computer work first binary input output binary input which load first when and the board surely one guess like which one load first when you boot up your computer এটাকে বলা হয় binary input output system. So which computer the first turn on or the restart the special type of the এটাকে বলা হয় বুস্টার লোড বলা হয়, এটা হলো বুস্টার লোড ওকে। পিসি ব্যবস্থা আছে মানে ইনপুট আউটপুট বলতে বোঝা কি ইনপুট এবং আউটপুট সিস্টেম ইনপুট অপারেটিং সিস্টেম ইনপুট আউটপুট সিস্টেম বা ইনপুট আউটপুট সিস্টেম বা ইনপুট আউটপুট সিস্টেম ইনপুট অপারেটিং সিস্টেম না ইনপুট আউটপুট সিস্টেম। দ্য পোস্ট রেফার হোয়াট ইজ পোস্ট রেফার করে পার ওয়ান স্টার ওকে। এটা কি পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম লোডিং করতে সরি বুটিং করে লোডিং করতে বুটিং মানে কি বুটিং মানে কম্পিউটারকে রিস্টার্ট আবার নতুন করে লোড করে বুটিং করে আর কি।